প্রিয় পঞ্চম শ্রেণী ছাত্রছাত্রীরা, এইমাত্র হাতে পেলাম তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার 2026 সালের বাংলা সাবজেক্টের একটি স্কুলের প্রশ্ন। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলেও এমন প্রশ্নপত্র আসবে। শুরু করছি আজকের আলোচনা। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2026, ক্লাস 5, সাবজেক্ট বেঙ্গলি, ফুল মার্ক 30, সময় 60 মিনিট। যেহেতু এটি একটি স্কুলের প্রশ্ন, তাই এই কোশ্চেন পেপারে যে সমস্ত প্রশ্ন আছে প্রতিটি প্রশ্ন তোমরা আজকের মধ্যে মুখস্থ করে নাও, তাহলে তোমাদের বাংলা সাবজেক্ট নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকবে না। দাগ নম্বর 1, নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো। 1 গুণ 6 সমান 6, অর্থাৎ একের দাগে তোমাদের 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কি দেখলো? নেক্সট, ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন? পরের প্রশ্ন, মায়াতরু কবিতায় গাছটা সন্ধে হলে কি করত? নেক্সট, কোশ্চেন নম্বর 4, লিমেরিক নামের কবিতা তিনটি কার কোন বই থেকে সংকলিত হয়েছে? পরের প্রশ্ন, আকাশ ঘিরে কিসের জন্য মেঘ ছুটেছে? নেক্সট, শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফোন দিয়ে এঁটেছিল? এবার এই প্রশ্নগুলির উত্তর দেখে নাও। প্রথম প্রশ্নের উত্তর, ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ দেখলো। সেখানে অনেক দেবদেবী ও সুন্দর আলোর সাজে চারপাশ ভরে আছে। ভগবান সিংহাসনে বসে সকলের কথা শুনছেন। দ্বিতীয় প্রশ্নের উত্তরটি দেখে নাও। ছোট্ট ফণিমনসা গাছটি নিজের কাটা ভরা চেহারা নিয়ে দুঃখ পেত। অন্য সুন্দর গাছেদের মতো হতে না পারায় তার মনে শান্তি ছিল না। পরের প্রশ্ন, মায়াতরু কবিতায় গাছটা সন্ধে হলে কি করত? উত্তরটি দেখে নাও। মায়াতরু কবিতায় গাছটা সন্ধ্যা হলে দুহাত তুলে ভূতের নাচ জুড়ত। পরের প্রশ্ন উত্তরটি দেখে নাও। নেক্সট, কোশ্চেন নম্বর 5, আকাশ ঘিরে কিসের জন্য মেঘ ছুটেছে? উত্তর, বৃষ্টি নামার জন্য আকাশ ঘিরে কালো মেঘ জুটেছিল। 6 নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নাও। শিয়ালকে ঠকানোর জন্য কুমির ঠিক করেছিল যে আখের জমির উপরের অংশ শিয়ালকে দিয়ে নিচের অংশ নিজে নেবে, কিন্তু আখের আসল অংশ উপরে হওয়ায় শেষে কুমিরই ঠকে যায়। এবার চলে এসো 2-এর দাগে। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন, যারা মধু সংগ্রহ করে তাদের বলে? উত্তর হবে অপশন ক, মৌলি। পরের প্রশ্ন, আখের আগার অংশ মিষ্টি, নোনতা, টক না তেতো? উত্তর হবে অপশন খ, নোনতা। নেক্সট, কোশ্চেন নম্বর 3, ভগবানের বেবাক সৃষ্টি কথাটি কে বলেছে? নেক্সট, কোশ্চেন নম্বর 4, বাদলা হাওয়ায় মনে পড়ে? উত্তর হবে অপশন ঘ। নেক্সট, কোশ্চেন নম্বর 5, পিপির পিপ, এটি হবে করাতের। পরের প্রশ্ন, বিদ্রোহী কবি নামে পরিচিত? উত্তর হবে অপশন ক, কাজী নজরুল ইসলাম। এবার চলে এসো 3-এর দাগে। সংক্ষেপে উত্তর দাও। যে কোনো 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। 2 গুণ 3 সমান 6, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য 2 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ঝড় কারে মা কয়? আমার মনে হয় লেখিকার কি মনে হয় তা নিজের ভাষায় লেখো। নেক্সট, বড় খরাহে কে বলেছে? তার কেন মনে হয়েছে ভগবান তার সৃষ্টিকে অবহেলা করেছে? নেক্সট, কোশ্চেন নম্বর 3, ছুট মানে কি? ছুটন্ত আর ফুটন্ত সব প্রাণে? পরের লাইনটি লেখো, দুটি লাইনের অর্থ লেখো। নেক্সট, কোশ্চেন নম্বর 4, কিভাবে মৌচাক খোঁজা হয়? শীষে কথাটির অর্থ কি? পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট, দাগ নম্বর 4, লিঙ্গ পরিবর্তন করো। প্রশ্নের মান 2, কর্তা, প্রথমা, অনন্যা এবং নায়ক। নেক্সট, দাগ নম্বর 5, প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন, বইখানি শব্দটি কোন বচন? নেক্সট, আমি শব্দে বহু বচন কি? নেক্সট, লোকজন শব্দটি কোন লিঙ্গ? নেক্সট, কিব লিঙ্গের দুটি উদাহরণ দাও। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 6, ছাত্রাবাসে লেখাপড়া কেমন চলছে তা জানিয়ে বাবা অথবা মাকে চিঠি লেখো। আজকের আলোচনা এই পর্যন্ত। তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্র আসবে, তাই প্রতিটি প্রশ্নের উত্তর আজকের মধ্যেই মুখস্থ করে নাও।